হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকেও মানে অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি, কারণ ওই যে বলেছি আগে প্রবলেমের জন্য হচ্ছে না। তো আজকে বানাবো খিচুড়ি। বাবুন যাবে পরীক্ষা দিতে, স্কুলে যাবে, ও রেডি হচ্ছে। তো অনেকটা টাইম আছে, 11টা 15তে ওর স্কুল গাড়ি আছে। তো আমাকে বললো যে মা, আমি অনেক দিন ধরে খিচুড়ি খাইনি। ও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আমি কি করি, সব রকমের সবজি দিয়ে, ডাল আলু, তারপর চাল, মানে চাল ডাল আলু সব রকমের সবজি দিয়ে কুকারে সেদ্ধ করে এনে এটা একটু ঘি দিয়ে ছুঁকে দিই। তো ও খেয়ে চলে গেছে। তারপর আমি টেলারে বেরিয়ে এসেছি, কিন্তু এখানে আমাদের আজকে স্যারের বাড়িতে নেমন্তন্ন ছিল। আমিও অল্প করে খিচুড়ি খেয়ে এসেছিলাম। এখন দুপুর এইরকম 1টা 1:30 বাজে। দোকান থেকে আমরা মানে যতজন মেয়েরা কাজ করি প্রত্যেকে যাচ্ছি স্যারের বাড়িতে খেতে। তো ওখানে আজকে মাংস ভাত খাওয়ার নেমন্তন্ন আছে। স্যার ডেকেছেন আমাদের সবাইকে, ওইখানেই যাচ্ছি। আমি ছাতা নিয়েছি, আর আমাকে দেখতেই পাচ্ছেন যে এখন মানে ঠান্ডা, আমি গায়ে কোনো চাদর নিইনি। তার কারণ হচ্ছে তখন ছিল কিন্তু গরম, আর এখন ঠান্ডা পড়ে গেছে। তো অনেক আগের ভিডিও এটা, তাই পরে ভয়েস ওভার দিচ্ছি। এত বড় একটা কড়াইতে ভাত বসেছে স্যারেদের। এই দেখুন, ছাদ বাগানে শুধু পুঁই শাক লাগিয়েছেন, অ্যালোভেরা গাছ আছে, অনেক কিছু কিন্তু হয়েছে গাছ। কত সুন্দর হয়েছে গাছগুলো। তো স্যারের স্ত্রী ম্যাম বলছিলেন যে নিয়ে যেতে পারো, খেতে পারো। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে সবাই আমরা বসে রেস্ট নিচ্ছিলাম স্যারেদের নিচের বাড়িতে। আবারও যাব আমরা টেলারে কিছু কাজ আছে, শেষ করে বাড়ি ফিরবো। ততক্ষণে বাবুন চলে আসবে। বাবুন আসার আগে আমি বাড়ি চলে যাব। ততক্ষণে আপনারা ব্লগটার সাথে থাকবেন। দোকান থেকে হয়ে ওখানে কাজ নেব, একটু কাজ বাকি আছে করে দিয়ে তারপর যাব বাড়ি। 2:11 হয়েছে গেল, বাবুনের আসারও টাইম হয়ে গেছে। চলুন, আপনারা ব্লগটার সাথে থাকবেন। তো এইটা ছিল তার পরের দিনের ভিডিও। ওর বাবা গেছে একটু দেশের বাড়িতে কাজের জন্য, মাঝে মধ্যে অবশ্যই যাইও, না হলে ও ছাড়তে আসে ঘরের সামনেই। আমি আজকে বাবুনকে ছাড়তে এসেছি। তো গাড়িতে আসতে অনেকটাই লেট করছিল, আজকেও পরীক্ষা আছে। তো ওর বাবা ফোন করেছিল যে ঠিক টাইমে গাড়িটা চলে আসবে, একটু আগে গিয়েই দাঁড়িয়ে থাকবে। তো আমি দাঁড়িয়েছি অনেকটা দূরে। বাবুন বলছে যে আমি রোদে গেলে না ইদানিং দেখছি মাথা যন্ত্রণা খুব করে, তো রোদে যাব না, একটু দূরে দাঁড়িয়েছি। স্কুল গাছটা মানে গাড়িটা এলে ওকে তুলে দেবো, তুলে দিয়ে আমিও যাব আজকে টেলার। কালকে যাব কিন্তু বিয়ে বাড়িতে, কারণ যে বিয়ে বাড়িতে কেনাকাটা আপনাদের আগের ব্লগে দেখিয়েছি, ওই বিয়ে বাড়িতে যাব যেখানে বলছিলাম যে দিদির মেয়ের বিয়ে। গাড়ি চলে এসেছে, এখানে বাবুনকে তুলে দেবো, গিয়ে ঘরের অল কমপ্লিট করে আমি একটু টেলারে যাব। তো চলুন, বাবুন স্কুলে যাক, আমিও বাড়ি যাই। একটু সেদিকে যাবে না, এইখানে চলে আসবে, দেখবে এই একটা ঘুরে দিচ্ছি আস্তে করে, হবেই না, ভয় লাগছে। ট্রেনে ফেলে পড়ে গেলে আর এক পাশে পড়ে গেলে তো একদম পুরানো হয়ে গেল। কাছে নিয়ে আসছি আমি। যাস না, বকবে বাবা, বকবে বাবা, বকবে, যাস না। তো সন্ধ্যেতে রেডি হয়েছি, বলেইছিলাম যে আজকে বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে আমি একদম রেডি। আর আমি এই শাড়িটা পরেছি, এই গয়নাগুলো পরেছি। তারপর এখন এই যে দেখতে পাচ্ছেন টাইমটা, সামনে আসছে আমার মা আর আমার বোন, আর বোনের বর আছে, আমার হাজবেন্ডও যাবে। তো চলুন, ওরা কিন্তু প্রাইভেট গাড়ি করে এসছে একটু গ্রামের ভেতর দিকেই। তো এই গাড়িটা করে যাব। মা আর বোন আমাদের বাড়িতে একটু এসেছিল, কিন্তু মানে আরও একটু ভালোভাবে রেডি হবে বলে, ওই জন্য ওখান থেকে রেডি হয়ে এই যে যাচ্ছি। আর চলুন, বিয়েবাড়িটার ব্লগটা অল্প হলেও কিছুটা দেখাবো, কারণ এই ভিডিওটার সাথে দিলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও, যদি হয় আমি পরের ব্লগটাতেই দেব। আপাতত চলুন, কাদের বাড়ি যাচ্ছি, কোথায় যাচ্ছি, কার বিয়ে হচ্ছে দেখাবো। আর ব্লগটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন ওনারাও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারাও খুব ভালো থাকবেন। নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে দেখা যাচ্ছে পরের ভিডিওতে। আর এখানে এই যে ফুলের তোড়াটা দেখতে পাচ্ছেন, সে মানে কৃষ্ণ ঠাকুর আর রাধা আছে। তো এই রাধা কৃষ্ণ হচ্ছে বোন গিফট দেবে আমার বোনকে, আমরাও নিয়েছি। তো বোনকেও দেখতে পাচ্ছেন, আমাকেও দেখতে পাচ্ছেন, মা আছে, দুজন বাচ্চা আছে। তো চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা যাচ্ছে পরের ব্লগে। ততক্ষণে আপনারা ভিডিওটা এনজয় করুন। ও মাসি, 12 গাছে 120 না 250 গো? 120 দেবো। লাগিয়ে না কি লাগে ও দাদা দাদা। দে, দে।
হ্যাঁ দে মার পিলা চলো ও ধরা পড়ার ব্যাপারটা নেই পুরো ধোর পানি করবে শাড়ি দিই তো চল সন্তা মিষ্টিটা নিয়ে আব্বাস